আসসালামু আলাইকুম। সহজ শিক্ষণের পক্ষ থেকে আপনাকে স্বাগত। মাইক্রোসফট এক্সেল সিরিজ টিউটোরিয়ালে আজকে আমাদের 15 নম্বর ক্লাস। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি ইম্পর্টেন্ট ফাংশন শিখব, যার নাম কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশনের সঙ্গে শিখব কাউন্ট এ ফাংশন, কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন, কাউন্ট ইফ ফাংশন অ্যান্ড কাউন্ট ইফস ফাংশন। কাউন্টের এই 5টি ডিফারেন্ট ফাংশন কোনটি কি কাজে ব্যবহার করা হয় তা আজকে আমরা প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে দেখব। আমার সামনে একটি ডেটা টেবিল দেখতে পাচ্ছেন। এবিসি কোম্পানির প্রথম যে কলামটি আছে এ নম্বর কলাম, এখানে কিছু নিউমেরিক অর্ডার সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে নাম্বার বাদ দিয়ে অন্য কোনো ক্যারেক্টার নেই। তার পাশে যে বি কলামটি আছে, বি কলামে দেখতে পাচ্ছি এখানে আলফা নিউমেরিক আকারে কিছু অর্ডার সিরিয়াল নম্বর আছে। আলফা নিউমেরিক বলতে ডিফারেন্ট কিছু ক্যারেক্টার দিয়ে যদি ডেটা তৈরি হয় তাকে আলফা নিউমেরিক ডেটা বলা হয়। তারপরের সেলে অর্থাৎ সি সেলে দেখতে পাচ্ছি কিছু আলফা নিউমেরিক ক্যারেক্টারের ডেটা তৈরি করা আছে, বাট এখানে কিছু মাঝে মাঝে ফাঁকা সেল রয়েছে, অর্থাৎ কিছু কিছু সেলে ডাটা নেই, অর্থাৎ কিছু মিসিং অর্ডার রয়েছে। আমাকে যদি কোম্পানির ম্যানেজার বলে যে আপনি এ এবং বি কলামে যে অর্ডার সিরিয়ালগুলো আছে কতটি অর্ডার কমপ্লিট হয়েছে আপনি আমাকে হিসাব করে দেন, আমি এভাবে ম্যানুয়ালি কলাম সিলেক্ট করে যদি কাউন্ট করতে চাই খুব কষ্ট হয়ে যাবে। এই কাজটি সহজভাবে করার জন্য আমরা ইউজ করি কাউন্ট ফাংশন। কিবোর্ড থেকে ইকুয়ালস টু সাইন ইউজ করে কাউন্ট টাইপ করে ওপেন ব্র্যাকেট। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন, আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। প্রথম এ কলামটি অর্থাৎ নিউমেরিক কলামটি সিলেক্ট করব। প্রথম সেলে সেল পয়েন্টার নেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো দিলে সম্পূর্ণ কলামটি সিলেক্ট হবে, কারণ আমার একটি কলামে হাজার হাজার ডেটা থাকতে পারে। যেমন আমার এখানে 503টি রো আছে, এখানে অনেকগুলো যদি রো থাকে সেক্ষেত্রে আমার ম্যানুয়ালি ড্র্যাগ করে সিলেক্ট করতে অনেক কষ্ট হয়ে যাবে। যেহেতু মাইক্রোসফট এক্সেল আমাদের অনেক কিছু শর্টকাট নিয়ম তৈরি করে দিয়েছে, আমরা সেগুলো ইউজ করে খুব সহজে আমরা দ্রুত ডেটা বের করতে পারি। এখন কিবোর্ড থেকে ক্লোজ ব্র্যাকেট এন্টার প্রেস করলেই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে, অর্থাৎ এই কলামে 500টি অর্ডার কমপ্লিট হয়েছে। এবার যদি আমি বি কলামে আলফা নিউমেরিক যে ক্যারেক্টার আছে সিরিয়াল নম্বরগুলো এগুলো কাউন্ট করতে চাই, তখন ইউজ করব আমরা কাউন্ট এ ফাংশন। এখানে ভ্যালুর জন্য আমরা এই কলামটি পূর্বের মতোই সিলেক্ট করে দিব, কিবোর্ড থেকে ক্লোজ ব্র্যাকেট দেন এন্টার। দেখতে পাচ্ছেন এখানেও 500টি অর্ডার কমপ্লিট হয়েছে। আমি কাউন্টের জন্য যে নিউমেরিক ক্যারেক্টারগুলো টাইপ করেছিলাম বা সিলেক্ট করেছিলাম, এখানে যদি এডিট করে কোনো একটি টেক্সট টাইপ করে দেই, দিয়ে এন্টার প্রেস করি, দেখতে পারবো আমার একটি কাউন্ট কমে গেছে, অর্থাৎ একটি সিরিয়াল নম্বর কমে গেছে। তাহলে সহজে বুঝতে পারতেছি কাউন্ট ফাংশন শুধু নিউমেরিক ক্যারেক্টার রিড করতে পারে, আদার্স কোনো ক্যারেক্টার রিড করতে পারে না। কাউন্টের সেম ভাবে যদি আমি এডিট করে কোনো কিছু টাইপ করে দেই, এন্টার প্রেস করলে দেখবো এখানে কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ কাউন্টে আমার আলফা নিউমেরিক ক্যারেক্টারকে রিড করতে পারে। এখন আমি যদি বের করতে চাই যে আমার সি কলামে কতগুলো অর্ডার মিসিং আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করব কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন। ইকুয়ালস টু সাইন COUNT কাউন্ট BLANK ওপেন ব্র্যাকেট রেঞ্জের জন্য এই সি কলামে প্রথম সেল সিলেক্ট কোলন C503 ক্লোজ ব্র্যাকেট এন্টার। দেখতে পাচ্ছি আমার এখানে 170টি সেল মিসিং আছে, অর্থাৎ 70টি অর্ডার মিসিং আছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি কেন এখানে পূর্বের মতো সম্পূর্ণ কলামটি কন্ট্রোল শিফট এন্টার দিয়ে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করলাম না। এখানে একটি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো শুধু র্যান্ডমলি যে কলামে ডেটা আছে সম্পূর্ণ সিলেক্ট করতে পারে। মাঝখানে যদি কোনো সেল মিসিং থাকে সেই মিসিং সেল সে
ওভারকাম করে সিলেক্ট করতে পারে না। এই জন্যই এখানে ম্যানুয়ালি আমি টাইপ করে দিয়েছি, কারণ আমি দেখে নিয়েছি আমার এখানে 503টি সেল আছে, এই কারণে ম্যানুয়ালি C4:C501 টাইপ করে দিয়েছি। আশা করি কাউন্ট ব্ল্যাঙ্ক সম্পর্কে ধারণা পেয়েছেন। যদি বুঝতে না পারেন ভিডিওটি আরেকবার দেখে নেবেন। আমাকে যদি এবার কোম্পানি ম্যানেজার বলে যে আপনি তো খুব সহজেই সিরিয়াল নাম্বার দিয়ে আমাকে কতটি অর্ডার কমপ্লিট হয়েছে বের করে দিলেন, বা কতটি অর্ডার মিসিং আছে সেটিও বের করে দিলেন, না আমাকে এবার আপনি বের করে দেন প্রোডাক্ট নেম অনুযায়ী আমার সিডি কতবার অর্ডার হয়েছে, র্যাম কতবার অর্ডার হয়েছে, স্পিকার কতবার অর্ডার হয়েছে, সেক্ষেত্রে আমরা হেল্প নিব আমাদের কাউন্ট ইফ ফাংশনের। টোটাল ছেলে এসে ইকুয়ালস টু সাইন কাউন্ট ইফ ওপেন ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাকে দেখাচ্ছে রেঞ্জ মানে হলো আমার যে শর্তটি ছিল, আমি যেই ডেটা দেখতে চাচ্ছি, অর্থাৎ আমি প্রোডাক্টের নেম অনুযায়ী দেখতে চাচ্ছি, এখানে রেঞ্জ হলো প্রোডাক্টের নেম। সম্পূর্ণ কলামটি শিফট কন্ট্রোল ডাউন সিলেক্ট করে দিয়ে দিব এবার কমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে চাচ্ছে এখানে ক্রাইটেরিয়া ডাবল কোটেশন, আমি দেখতে যাচ্ছিলাম সিডি ডাবল কোটেশন এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি সিডি আমার 30 বার অর্ডার হয়েছে। এবার যদি আমি র্যাম দেখতে চাই, আমি কি আবার এই সিডি টাইপ র্যাম লিখে দিব? বারবার এভাবে লিখবো না, আমি খুব সহজে আমি দেখার জন্য প্রোডাক্টের নামের এই একটি সেল তৈরি করে রেখেছি, এটি সিলেক্ট করে এন্টার প্রেস করলে এখানে আমি ডাবল ক্লোজ ব্র্যাকেট দিয়েছি, এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি 0, কারণ এখানে আমার প্রোডাক্ট নেমে কোনো কিছু নেই। সিডি 30 বার অর্ডার হয়েছে, র্যাম 30 বার অর্ডার হয়েছে। এবার যদি আমি মাউস দেখতে চাই, মাউস 22 বার অর্ডার হয়েছে। আরো একটি কোম্পানির ম্যানেজার যদি আমাকে চায় যে না আরেকবার তুমি একটা ডাটা বের করে দাও যে 20-এর উপরে কোন ডাটাটি সেল হয়েছে, 20-এর কমে কতবার আমার প্রোডাক্টগুলো সেল হয়েছে, অর্থাৎ অর্ডার কোয়ান্টিটির উপরে আমার ডাটা বের করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব, আমার এই সম্পূর্ণ কলামটি আবার টাইপ করে দিব, রেঞ্জের জন্য সিলেক্ট করে দিব আমার অর্ডার কোয়ান্টিটির কলামটি, দেন কমা, এবং ক্রাইটেরিয়ার জন্য সিলেক্ট করে দিব এই অর্ডার কোয়ান্টিটির সেলটি, দেওয়ার পর ক্লোজ ব্র্যাকেট এন্টার প্রেস করলে দেখব 0, কারণ অর্ডার কোয়ান্টিটি এখানে কোনো ডেটা দেইনি। আমি যদি এখন লেস দ্যান ইকুয়াল ডেটা দেখতে চাই 20-এর কম 179 বার, গ্রেটার দ্যান 20 312 বার, অর্থাৎ 20-এর উপরে প্রোডাক্ট অর্ডার হয়েছে 312 বার। আশা করি কাউন্ট সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার যদি আমাকে বলা হতে পারে প্রোডাক্ট নেম, সিটি, ডেলিভারি মুড, এগুলো সবগুলো ক্রাইটেরিয়া আমি একসঙ্গে দেখতে চাচ্ছি যে মাউস ঢাকায় কতবার অর্ডার হয়েছে, ডেলিভারি মুড ট্রাক বা বাসের মাধ্যমে কতবার গেছে, সবগুলো ডেটা যদি আমি একবারে দেখতে চাই, সেক্ষেত্রে কাউন্ট ইফ ফাংশন আমাদের কাজে আসবে না, আমাকে ইউজ করতে হবে কাউন্ট ইফ ফাংশন। কাউন্ট ইফ এর জন্য ইকুয়ালস টু পূর্বের ন্যায় কাউন্ট ইফ ওপেন ব্র্যাকেট, এখানে এখন দেখতে পাচ্ছেন ক্রাইটেরিয়া রেঞ্জ 1, প্রথমে আমাকে শুধু রেঞ্জ আসতেছিল, ক্রাইটেরিয়া আসতেছিল, এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এইভাবে আমাকে শো করতেছে। আমি ক্রাইটেরিয়া রেঞ্জের জন্য প্রথমে প্রোডাক্ট নেম আছে, প্রোডাক্ট নেমের কলামটি সিলেক্ট করে দিব, সম্পূর্ণ কলাম দেওয়ার পর কমা, এবং ক্রাইটেরিয়া 1 এর জন্য সিলেক্ট করে দিব এই সেলটি, দেন কমা, এবার চাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তার জন্য সিলেক্ট করব সিটি, সম্পূর্ণ কলাম শিফট কন্ট্রোল ডাউন অ্যারোতে সিলেক্ট করে কমা, ক্রাইটেরিয়া 2 এর জন্য সিলেক্ট করে দেব
সিটির যে সেলটি তৈরি করে রেখেছি এই সেলটি, দেন কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 3 এর জন্য সিলেক্ট করে দেব আমি ডেলিভারি মোড, সম্পূর্ণ কলাম সিলেক্ট করে কমা, দেন ক্রাইটেরিয়া 3 এর জন্য আমার সিলেক্ট করব এই ডেলিভারি মোডের এই সেলটি, দেন ক্লোজ ব্র্যাকেট এন্টার প্রেস করলে দেখব রেজাল্ট 0। আমি যদি এখন দেই সিডি ঢাকা, অর্ডার কোয়ান্টিটি দিব না, ডেলিভারি মোড যেহেতু দিয়েছি, ডেলিভারি মোড ট্রাক, দেখতে পাচ্ছেন সিডি ঢাকাতে ট্রাকের মাধ্যমে অর্ডার হয়েছে বা কমপ্লিট হয়েছে 21 বার। ঢাকা বাদে যদি সিলেট দিতে চাই, সিলেটে সিডি ট্রাকের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন হয়েছে 5 বার। এখন যদি আমি দেখতে চাই র্যাম সিলেটে 7 বার, যদি ঢাকা দেখতে চাই 20 বার। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন, আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আশা করি কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ ফাংশন খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা আরেকবার দেখে নেবেন, মনোযোগ সহকারে একবার এই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না। এই এক ভিডিওতেই আপনি কাউন্টের 5টি ডিফারেন্ট ফাংশন ভালোভাবে বুঝতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।